দে, হ্যাঁ ওটাকে 3 বার ওই সিঁদুরের ফোঁটার উপর দে। তিনবার দিয়েছিস, এবার ধান দুব্বটা নে, ধান আর দুব্বো নিয়ে 3 বার মাথায় দে, আর দিয়ে দিয়ে যতটা ওটা দিয়ে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তুলছি না তোদের। বাবা এটা এক হাতে বাজাচ্ছি তো। আচ্ছা, মিষ্টি খাওয়া, গোটাটাই মুখে দে না, জল দে। রাখিটা পড়ালি না, তার আগে মিষ্টি খাওয়া, জলটা দিলি। রাখিটা কে পড়াবে, ভগবান আছে, রাখিটা পড়া, রাখি পড়া, তারপর জল খাওয়াবি, মিষ্টি খেয়ে বসে থাক। আচ্ছা ঠিক আছে, খা খা, কোনো অসুবিধা নেই, খা, খেয়ে জল খাবি, তবে আর্ধেক আমার মিষ্টি যে পরে খাবি, দেখি চুলটা না পুড়ে যায় এই মোমবাতিতে। আমাকে এবার পড়াতো আগে, আগে জলটাকে দে, খেয়ে নে। তারপর বাবু তুই কিন্তু আশীর্বাদ করবি না, তুই শুধু ধান দুপুরে আশীর্বাদ করতে পারবি, তুই বড় ছোট ভাই, বড় দিদি বড়, তাই তুই শুধু জল মিষ্টি খাবি, রাখিটা পড়াবি, ঠিক আছে? আর নমস্কার কর দিদিকে, ওই গিফটটা দে, দিদিকে গিফটটা দে, দে শোনাই নে। থ্যাংক ইউ। ওকে আমি হ্যাঁ দেবে, ও দেবে, ও একটু পরে দেবে, কারণ ওর বাবা গিফটটা বাবা নিয়ে আসবে, তারপর আমি নিয়ে আসবো, ঠিক আছে? তারপর দেবে, সে তোরা তো এখন দিতে পারবি না, আমাদের দুজনকে বাবাই এনে দেবে। ও কি তোকে দিল? থাক না, ও কি তোকে দিল? ও তো বাবা এনে দিল, তোকে দিল, আবার বাবা এনে দেবে, তুই ওকে দিয়ে দিবি। আচ্ছা, পাটা নমস্কার কর, আস্তে আস্তে নমস্কার কর। আর তুই হ্যাঁ আদর কর। এবার ভাই বাবু দিদিকে কর, দিদি যেটা বলেছিল সেটাকে দে, পড়া। পিঙ্কটা বলেছিল বোধ হয়, পিঙ্ক বলেছিলিস? হ্যাঁ একই, রেড আর ওটা পিঙ্ক, দুটোই একই ছিল। দেখি আগুনে ছাকা না লাগে। তুই শুধু একটা গিফটি মেরে দে, আমি পরে না দিদিকে ইয়ে করে দেবো, শুধু গিফটিটা মার। হাতগুলো কেমন একটা ধরো, এত টাইটও দিস না, আস্তে করে কর, কি ছেড়ে দে, ছেড়ে দে। এবার দিদিকে মিষ্টি খাওয়া, টাইট করার চেষ্টা করো, দিদিকে মিষ্টি খাওয়া, দিদি কোনটা খাবে জিজ্ঞেস কর, খাবি তুই, শোনাই কোনটা খাবি? এটা খাই। জল দেবার, আরে পুরো মিষ্টিটাই দিদিকে দিয়ে দিবি, পুরো মিষ্টিটাই তুই খেয়ে নিবি। আমাকে তো অর্ধেক খাবি, ও অর্ধেক কিছু, তুই অর্ধেক দিবি, তুই ওকে গোটা দিবি, তুই ওকে গোটা দিবি। আচ্ছা পরে খেয়ে নিবি, দুজনে আলাদা আলাদা করে ফোটাটা দিয়ে নে, এই জলটা খাবি। হ্যাঁ সে তো তোরাই খাবে, আর এখানে আরো মিষ্টি আছে। এখানে আরো চমচম আছে, সেগুলো সব রেখে দিয়েছি, পরে খাবে, কেন তো আর খাওয়া যাবে না এখন, তাই ওটা রেখে দিয়েছি, পরে খাবে, ঠিক আছে? আজকে এদের রাখি পূর্ণিমাটা এখানে। বাবু আর শোনা, দুজনের হাতটা দে, দুজনের হাতটা দে এখানটা, দুটো হাত, হ্যাঁ এই দু ভাই বোনকে রাখি পরানো হয়ে গেল, এখন বাজে 8টা বাজে, তা এখন আমি রাখিটা পরানো পরিয়ে দিলাম, সব কাজটা সেরে সন্ধেবেলা ওদের রাখিটা পরিয়ে দিলাম। আসলে সকাল থেকে আমি তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি, এই এখন শেয়ার করছি। এমনিতে রাখি এবছর রাখি পড়েছে, রাখি তো পড়েছে রোববার দিন, কিন্তু শুভ সময়টা পড়েছে 1:32 থেকে, তোমার হচ্ছে সোমবার 1:32 থেকে রাখিটা পড়েছে, রাত্রি 9টা 8 পর্যন্ত হচ্ছে শুভ সময়। তোরা মিষ্টিগুলো খেয়ে নে, আর 9টা 8 পর্যন্ত হচ্ছে
শুভ সময়। তো সেই শুভ পড়েছে কখন আর ছাড়ছে কখন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেটা আমি শুভ সময়টা কখন, যেখানে রাখি পড়ালে ছেলে মেয়ের মঙ্গল হয়। তো সেটা হচ্ছে সোমবার দুপুর 1:30 থেকে শুরু করে রাত্রি 9:08 পর্যন্ত। তো এখন বাজে 8টা। তো সমস্ত কাজ করে সংসারের সব কাজকর্ম সেরে সন্ধে বাতি দিয়ে পুজো টুজো দিয়ে ছেলে মেয়েকে নিয়ে বসলাম রাখি পরানোর জন্য। এই ওদের রাখি পরানো সম্পন্ন হলো। এবার ওরা জল মিষ্টিগুলো খেয়ে নিক, আর তারপর তোমাদের সাথে ফের দেখা হচ্ছে। কিন্তু ওদের সাথে ওদেরকে তোমার দেখাতে পারলাম, শুধু হাতই দেখালাম আর প্লেটগুলোই দেখালাম, কিন্তু কেউ আসতে চায় না ক্যামেরায়, তাই ওদেরকে দেখানো হলো না। ঠিক আছে, তো চলো পরে তোমাদের সাথে ফের কথা বলছি। দাঁড়া। তো জানো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। যেমন হচ্ছে আজকে মিশো থেকে আমার মেয়ে অর্ডার করেছিল রাখি পূর্ণিমার জন্য, ওর একটা ড্রেস অর্ডার করেছিল, যে আমার ছেলে ওকে, এখন তোরা দুজনেই কেউ কাজ করে না, দুজনেই ছোট, তাই আমরাই গিফট কিনে দিই, ওর হাত দিয়ে ছেলের হাত দিয়ে মেয়েকে দিই, মেয়ের হাত দিয়ে ছেলেকে দিই। তো এখন এই গিফটটা নিয়ে এসছে, ও অর্ডার করেছিল আমার মেয়ে। তো সেটা 22 তারিখে আসার কথা ছিল, কিন্তু আজকে কি কপাল ভালো যে সেটা আজকেই চলে এসেছে। তা আমি ভেবেছিলাম যদি 22 তারিখে আসে তাহলে দুজনকে চকলেট দিবি, কারণ ওটাতে আজ না আসলে কী করেই বা দিবি। কিন্তু কি কপাল যে আজকে ঠিক টাইমে চলে এসেছে। তো আমার ছেলে ওকে এই গিফটটা দিল, আর আমার মেয়ে ওকে দেবে, কারণ সেই গিফটটা ওর বাবা আনিনি এখনও পর্যন্ত, আনা হবে। হ্যাঁ, তো দুটো আজকে বলছি না, এটা আমার 22 থেকে আসার কথা ছিল। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে দুজনকে ক্যাডবেরি দিয়ে দেবে গিফট হিসাবে, কিন্তু তারপর মেয়ে বললো না আমি একটা জামা নেবো। তাই বললাম ঠিক আছে, ছেলেকেও জার্সি দেওয়ার অর্ডার, কিন্তু জার্সিটা ওর গায়ে হচ্ছে না, ওর সাইজে নিয়ে, নাহলে অর্ডারটা ওরও দিয়ে দিতাম। তো সেই ক্যাডবেরিটা রাত্রিবেলা নিয়ে আসবে ওর বাবা, দু ভাই বোনের জন্য। তো সেটা আবার মেয়ে আবার ছেলেকে দেবে। আর এখন আপাতত ছেলে এটা মেয়েটাকে দিয়েছে। আর ছেলের জার্সিও আমি অর্ডার করে কিনা আনা হবে না, কারণটা কি অর্ডার ওর সাইজের নেই। ও ডাইরেক্ট গিয়ে বৃহস্পতিবার দিন, এই যে আজকে তো সোমবার রাখি পূর্ণিমা, বৃহস্পতিবার দিন গিয়ে ওর বাবা আর ছেলে দুজনে মিলে গিয়ে রাখিটা এই জার্সিটা কিনে নিয়ে আসবে। সেটাই আমার মেয়ে আবার ওর ছেলেকে তখন দিয়ে দেবে। তো যাই হোক, চলো দেখি এটা খুলে আমার মেয়ে এই কী জামা অর্ডার করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। শোনে জামাটা একটু খোল মা, যে কী জামাটা, তুই এই জামাটা দেখি একটুখানি, তোকে দেখাবো না, অসুবিধা নেই, চিন্তা নেই। হাত গামছা মগে বালতিতে জল আছে তো। তো চলো, ড্রেসটা ওপেন করছে আমার মেয়ে। মেয়েকে দেখাচ্ছি না, কেন ও একদম ক্যামেরাতে আসতে পছন্দ করে না, তাই ওকে আমি দেখাচ্ছি না। ঠিক আছে, দেখি কি আছে। এই যে মিশো থেকে অর্ডার করেছিলিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মিশো থেকে অর্ডার করেছি ভয় লাগে এই ড্রেসটা। কারণ আবার অনেক সময় উল্টো পাল্টা দিয়ে দেয় না, ওই জন্য একটু ভয় ভয় লাগে। মিশো থেকে অর্ডার করেছে, দেখি তো যে কি দেখি আছে না আছে। কর, ওপেন কর। ওই সর্বনা, নীল রঙের অর্ডার করেছিস? এই কালারই? অ্যাকচুয়ালি এটা কি, ওটা স্কার্ট আর টপ না? স্কার্ট আর টপ তো। এই এক্সেল লেখা কেন? আমি তো মিডিয়াম অর্ডার দিয়েছি। ওই দেখো, দাঁড়া এক্সেল তো ছোট হয়ে যাবে তাহলে, বড় হয়ে যাবে, সরি বড় হয়ে যাবে তাহলে। দাঁড়াও দেখছি, খুলে দেখি। এই মিশো থেকে তো না কোনোদিন এরকম হয় না। না হলে পাল্টে দিবি, বড় পড়তে পারবি না, যেখানে সেখান থেকে পরে লাভটা কি হবে? না এটা স্কার্ট না, টপই আছে। হ্যাঁ, তোমার কি মনে হয় আমাদের হয়ে যাবে? আমার মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু মিডিয়াম চেয়েছিলাম, মিডিয়াম হলে তাহলে খারাপ। তাহলে ছোট হয়ে যেত তোর গায়ে বোধ হয়। এই হচ্ছে, একটু জামাটা ধরে তুলে ধর, হ্যাঁ জামাটা তুলে ধর। এই হচ্ছে ওর জামা, ঠিক আছে। তো চলো, অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ওর মোবাইলে যে কালারটা আসছে একদম পুরো ব্লু আসছে, নীল, কিন্তু ওটা একটুখানি সবজি কালার। এখানে একটু ডার্ক দেখাচ্ছে। হ্যাঁ, এখানে একটু মোবাইল কালার, কোয়ালিটিটা দারুণ মা, দেখো। হ্যাঁ ভালো। তো তোমাদের কেমন লাগলো এই জামাটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তাহলে রাখছি, পরে ফের কথা বলবো। এইটা হচ্ছে আমার মেয়ের জামা অর্ডার করা, ঠিক আছে। পরে ও এখন পরে দেখবে, তারপর আমি স্যাটিসফাই হব। যতক্ষণ না পরে দেখছি ততক্ষণ স্যাটিসফাই হতে পারছি না যে জামাটা ঠিক কেমন ওর গায়ে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো পরে তারপরে আমি মিশো সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করবো যে মিশো থেকে ঠিকঠাক এলো কিনা। তো চলো তাহলে একটু পরে তোমার সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, সেই তোমাদের বলছিলাম না, ওর বাবা যখন আসবে তখন ওই ছেড়ে তো মেয়েকে দিয়েছে গিফটটা,
যে ড্রেসটা তোমার দেখেইছো, কিন্তু মেয়ে ছেলেকে দিতে পারিনি, কারণ বাবা বলেছিল আমি কাছ থেকে আসার পথে নিয়ে আসবো ক্যাডবেরি চিপস, এগুলো যেগুলো নিয়ে আসার সেগুলো নিয়ে আসবো। তো নিয়ে এসছে ক্যাডবেরি চিপস সব নিয়ে এসছে, এই 4 জনের জন্য 4টে ক্যাডবেরি নিয়ে এসছে, ওদের 2 ভাই বোনের চিপস নিয়ে এসছে। আর এখানে কোথায় শিব ঠাকুরের পুজো হচ্ছিলো, তাই ওখান থেকে হ্যাঁ হ্যাঁ, তো সেই পোলাও আর আলুর দম আছে, ভিতরে আলুর দম আছে, হ্যাঁ, আর এই পোলাও আছে, এই দেখাচ্ছি চলো। আচ্ছা, পরে মেয়েরা এক হাতে ধরতে গেলে না এটা পড়ে যাবে। তো চলো এগুলোকে তোমার ওদেরকে দিয়ে দিই। আর যেটা বলছিলাম না যে ছেলের জন্য জার্সি অর্ডার করছিল, 2 ভাই বোনের জন্যই ড্রেস অর্ডার করছিল, কিন্তু মেয়ের গায়ে যে ড্রেসটা পাওয়া গেছে, কিন্তু ছেলের গায়ে ড্রেসটা হয়ে উঠছে না, মানে জার্সিটা মানে ওর সাইজের নেই। তো সেই কারণে তো ওটা গিয়েই কিনে আনতে হবে। তো ওর বাবা যাবে বৃহস্পতিবার দিন, আজকে তো সোমবার, তখনই বলেছিলাম যে বৃহস্পতিবার দিন ওর বাবা যাবে, গিয়ে ছেলেকে নিয়ে গিয়েও পছন্দ মতো একটা জার্সি এনে দেবে। আর মেয়েটাও আজকে আনার কথা ছিল না, আজকে এই চিপস ক্যাডবেরি দিয়ে ওদের রাখি পূর্ণিমা হতো, কিন্তু মেয়ের অর্ডার ছিল 22 তারিখে আসার, কিন্তু খুব কপাল ওর ভালো ছিল যে ওটা আজকে রাখি পূর্ণিমার উদ্দেশ্যে ওগুলো অর্ডার করা, কিন্তু সেটা আজকে 22 তারিখের জায়গায় আজকে চলে এসেছে রাখি পূর্ণিমার দিন। তো একটা যাক ওর কপাল ভালো, তা চলে এসেছে। ছেলেকে বারবার বলছিলাম অর্ডার কর, কিন্তু ওর যেহেতু অর্ডার করতে পারছে না, কারণ ওর গায়ের সাইজের নেই, ওটা গিয়েই কিনে আনতে হবে। যাই হোক, সেই তা চলো ওদেরকে খেতে দিয়ে দিই এই পোলাও আর আলুর দমটা, তারপর তোমাদের সাথে ফের কথা বলছি। আর একটা কথা তুমি বলতে ভুলে গেছি, ওর বাবাকেও তো ও রাখি পড়াবে, কারণ ওর ভাইকে আর ভাই বোনকে আর বোন আমাদের মধ্যে কীরকম হয় জানো তো, শুধু আমার মেয়ে আমার ছেলেকে রাখি পড়ায় না, আমার ছেলেও আমার মেয়েকে রাখি পড়ায়, দুজনকেই রাখি পড়ায়। আর এই প্রথম বছর কী জানি কেন মনে হলো যে রাখি মানে তো শুধু ভাই বোনের বন্ধন না, রাখি মানে যে রক্ষা করবে তাকেই এই বন্ধনে আটকানো উচিত। তো সেই কারণেই আবদ্ধ করা উচিত, যাই এই বন্ধনে আবদ্ধ করা উচিত। তো সেই কারণেও আমার মনে হলো যে তোর বাবা তো তোকে আমাদের তো পুরো সংসারটাকে রক্ষা করছে, দেখছে, তাহলে তুই কেন বাবাকে রাখি পড়াবি না? তো বলছে ঠিক আছে মা, তাহলে বাবার জন্য আমি একটা রাখি পড়াবো। আমি বললাম ঠিক আছে। তোর বাবাকে এখন এই কাছ থেকে এই মাত্র সবে ঢুকলো, এখন বাজে 9:30, তো রাত্রি 9:30। তো এখন ওর বাবাকে রাখিটা পরিয়ে দিক, তারপরে এইগুলো খেতে দিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হচ্ছে, ঠিক আছে?